তো আরও একবার শুরু হয়ে গেছে আমাদের জার্নি। আর একটা লং উইকেন্ড চলে এসছে ব্যাক টু ব্যাক। 26শে জানুয়ারি সোমবার পড়েছে, তো স্যাটারডে সানডে মানডে 3 দিন ছুটি, আর মঙ্গলবার দিন আমরা একদিন ছুটি নিয়ে নিয়েছি। তো ওভারঅল 4টে দিনের ছুটি হয়ে গেছে। তো ঘরে বসে তো থাকা যায় না, তো বেরিয়ে পড়েছি আবারও একবার গাড়ি নিয়ে। আমরা যাচ্ছি মহারাষ্ট্রার রত্নাগিরি। খুবই সুন্দর জায়গা, ফুল অফ নেচার অ্যান্ড বিউটি। তো আপাতত এখন বাজছে, কটা বাজলো, 11:42 রাত্রেবেলায়। অনেকক্ষণই হয়েছে আমাদের বেরিয়ে পর, 1 ঘন্টার ওপরেই হয়ে গেছে বোধ হয়। আই থিঙ্ক 10টা সোয়া দশটা নাগাদ আমরা বেরিয়েছিলাম। তো বেরিয়ে অলমোস্ট 1.5 ঘন্টার মতো ধরে নিন হয়ে গেছে। এখন আমরা আছি স্যাটেলাইট রিং রোডে ব্যাঙ্গালোরের। নেক্সট এটা কানেক্ট করবে তুমকুর, দেন উই উইল টাচ ন্যাশনাল হাইওয়ে 48 অ্যান্ড দ্যাট উইল টেক আস টু পুরো মহারাষ্ট্র। টোটাল জার্নি টাইম যেটা হতে চলেছে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বোধহয় 15 ঘন্টার মতো ছিল, 15 ঘন্টা থেকে একটু বেশি। 850 কিলোমিটারের মতো ডিস্টেন্স আমাদের ঘর থেকে গণপতি পুলে, যেটা অ্যাকচুয়াল জায়গা যেখানে আমরা হোটেলটা বুক করেছি। তো বাজছে এখন রাত্রেবেলায় 1:35, আর একবার রাস্তাটার অবস্থা দেখুন। উই আর অন ন্যাশনাল হাইওয়ে 48। ও এই মুম্বাই ব্যাঙ্গালোর এই যে হাইওয়েটা আছে না, ইট ইজ অলওয়েজ লাইক দিস, মানে এত জ্যাম থাকে। তো পুরো জ্যামটা হচ্ছে টোলের জন্য। ও লাস্ট কতক্ষণ হবে, 15-20 মিনিট হয়ে গেছে, আরো বেশি। মাই গুডনেস। তো ঘড়িতে হয়ে গেছে 2:30, সেই 10:15-তে বেরিয়েছি। এই ফার্স্ট স্টপ। ভাবলাম একটা কফি উঠাই, বাট অলরেডি রাত হয়ে গেছে। মেশিন কফি খেলে যাই না কীরকমভাবে পেট রিয়াকশান করবে, তো একটা জাস্ট কোক তুলে নিয়েছি। বাসের ছড়াছড়ি একদম। তো ঘুম পাচ্ছে নাকি? মাঝখানে 1 ঘন্টা পাওয়ার ব্রেক নিয়ে নিয়েছো, পাওয়ার ন্যাপ। তো দাঁড়িয়ে যখন আছি আপনাদেরকে একবার কুইকলি রুটটা বলে দিই। অলমোস্ট কতক্ষণ হলো, 10-15 মিনিট হয়ে গেল নাকি? তো আমরা ব্যাঙ্গালোর থেকে বেরিয়েছি। ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে আপনাদের ফার্স্টে ছিল তুমকুর। তুমকুরে প্রচণ্ড জ্যাম ছিল, যেমন কি দেখলেন টোলে। তারপর আমরা চলে যাব চিত্রদুর্গা। চিত্রদুর্গা থেকে আছে হুবলি, তারপর কি আছে যেন ধারওয়াড়, ধারওয়াড়, তারপর বেলগাভি, তারপর কোলাপুর, অ্যান্ড দেন আমাদের ফাইনাল ডেস্টিনেশন রত্নাগিরি। বাট আমরা রত্নাগিরিতে যদিও হোটেল পাইনি, তো আমরা হোটেল নিয়েছি গণপতি পুলে বলে একটা জায়গা। তো 6:30 বাজছে, এখনও আলো ফোটেনি। মোটামুটি 1-1.5 ঘন্টা যেমন কি ভেবেছিলাম সেরকমভাবে ঘুম হয়নি, তাও ইটস ওকে। দেখা যাক, দুপুরবেলা হয়তো আবার একবার চোখ টানতে পারে। ভালো হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। তো ভেরি গুড মর্নিং সবাইকে। আমরা এখন ক্রস করছি দেবনগেরে। দেবনগেরে হচ্ছে ব্যাঙ্গালোর থেকে মোটামুটি 5 ঘন্টার মতো ডিস্টেন্স, হচ্ছে 325 কিলোমিটার। নেক্সট যে সিটি বা শহর আসছে সেটা হচ্ছে হুবলি, হুব্বালি বা হুবলি যাই বলুন। তো হুবলি আনাদার 2 hours 15 minutes এখান থেকে। ব্যাঙ্গালোর থেকে 7 hours-এর মতো, 7 hours-এর থেকে একটু বেশি। Right left, then continue straight. उठो मैडम, थोड़ा फुर्ती दिखाओ।
চায়ের দোকান টোকান একটু খোঁজো। कॉफी चाहिए उसके हाँ। बाद ही फुर्ती आएगा। তো ওর জন্যই না একটু চা টা খোঁজো, দোকান টোকান দেখো সব। তো দূরের এই ছোট্ট দোকানটা থেকে এক কাপ চায় নিয়ে আসা হলো। সকাল হয়ে গেছে, বডিতে ঠিক এনার্জি আসছে না, যতক্ষণ না এক কাপ চা ডাউনলোড হচ্ছে বেশ মজা আসবে না। খুব সুন্দর ভিউটা পেছনে। চাটা মিষ্টি না? বাম্পার একদম চিনি দিয়ে ভালো শহরটা, বড় আছে। ফার্স্ট টাইম আমরা বেলগাভির ভেতরে ঢুকলাম ম্যাকডির জন্য। ফাঁকা হয়ে যায়। পুরো মেডিকেল স্টুডেন্টে ভর্তি। ওখানে পাশে দেখুন কলেজ ছিল, সে এলিজাবেথ। তো আমরা এখনও ন্যাশনাল হাইওয়ে 48-এর ওপরেই আছি। আমরা এখন এটাকে ফলো করব আপ টিল কোলাপুর অবধি। কোলাপুরের পর এটা কেটে যাবে ডান দিকে অ্যান্ড ইট উইল গো টুয়ার্ডস কারাড, সাতারা, অ্যান্ড আমরা নিয়ে নেব ন্যাশনাল হাইওয়ে 166, সেটা চলে যাবে আমাদের রত্নাগিরির দিকে। সোফার রাস্তা বেশ ভালোই আছে, কাজ চলছে, মাঝে মাঝে ডাইভারশনস আছে, বাট এর আগে 1 বছর আগে যখন এসেছিলাম তখন খুবই বাজে অবস্থা ছিল কিছু কিছু প্যাচে। বাট সোফার নাও ন্যাশনাল হাইওয়ে 48 হ্যাজ ইমপ্রুভড, তো বেশ ভালোই এখন সিচুয়েশন আছে, রাস্তা যাই আছে। महाराष्ट्र राज्य आपले सहज তো এটা হচ্ছে আম্বে ঘাট বেসিক্যালি। এই যে পুরো মাউন্টেন রেঞ্জ আপনি দেখছেন, দিস ইজ সহ্যাদ্রি মাউন্টেন রেঞ্জ। আর এই যে আম্বে ঘাট আছে, দিস ইজ বেসিক্যালি কানেক্টিং কোলাপুর আর রত্নাগিরি। ফাইনালি রত্নাগিরি দেখা দিয়েছে। দেখা দিয়েছে। Here comes Ganapati In 200 Pule. meters, turn left to stay on State Highway 106. তো ঘড়িতে এখন বাজছে 6:45, অ্যাট অ্যারাউন্ড 6:10 আমরা পৌঁছে গেছি আজকে আমাদের ডেস্টিনেশন গণপতিপুলে। আমাদের যে প্রপার্টিটা বুক করা হয়েছে এখানে, সেটার নাম হচ্ছে রেড স্টোন হাউস বাই একদান্ত হলিডে হোম। আর কোনো প্রপার্টি অ্যাকচুয়ালি সারাউন্ডিংয়ে অ্যাভেলেবেল ছিল না। ডিসেন্ট এটা, বিশাল কিছু যে হাইফাই সেটা না, বাট ক্লিন আছে, রুমের সাইজ বেশ বড়। তো ভেরি গুড মর্নিং। আজকে 25শে জানুয়ারি, আমরা আছি যেমন কি দেখলেন মহারাষ্ট্রের গণপতিপুলে বলে একটা সিশোর জায়গা। সব কিছুই আছে অ্যাকচুয়ালি এখানে। আপনি একটা পাহাড়েরও প্ল্যাটো যাকে বলে আর কি, প্ল্যাটোর মতন। তো আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের দিনের ফার্স্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে পুরো রত্নাগিরি আর সারাউন্ডিংয়ের সাইট সিইং করা। তো জয় বিনায়ক টেম্পল, বিনায়ক মানে গণেশ ঠাকুর অ্যাকচুয়ালি, গণপতিপুলে থেকে অ্যারাউন্ড 13 কিলোমিটারের মতন। বাস চলে, তো ডেফিনেটলি আপনারা বাসে করে আসতে পারেন। আর তা না হলে আপনাদের যদি নিজস্ব গাড়ি বা ভাড়া গাড়ি থাকে তো ইট ইজ ইজি, অ্যারাউন্ড 30 মিনিটসের মতো সময় লাগবে গণপতি। তো আই হোপ আপনাদের জয় বিনায়ক টেম্পলের ড্রোন শটগুলো ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে। তো নেক্সট যে ডেস্টিনেশন, খুব ফেমাস ডেস্টিনেশন এখানে, সেটা হচ্ছে আরে বিচ। আস্তে আস্তে মানুষজন বাড়ছে। যখন আমরা এলাম দেখলে 4-5টা গাড়ি ছিল, নাও ইমিডিয়েটলি কত ভরে গেল, অলমোস্ট ভরে গেছিলো। তো আরে বিচ এগেন উইল টেক সাম ড্রোন শটস। ওখানে হোয়াইট স্যান্ড বিচ আর কি এখানে মোস্টলি। আর একটা খুব সুন্দর 180 ডিগ্রি আপনার রাস্তার টার্নিং আছে কোস্টাল রোডের, তো এটা খুবই ফেমাস। আই এম শিওর আপনারা হাজারো ইনস্টাতে বা ইউটিউব ভিডিওতে দেখে। পুরো জায়গাটা দেখে একদম গোয়া ভাইব দিচ্ছে। তো সি শোর যদিও সব জায়গায় গোয়া ভাইবই দেবে, দ্যাট ইজ অবভিয়াস, বাট রিয়েলি লাইক দ্য
রাস্তাঘাট, তারপর সিনিক ভিউ, কতগুলো 360 শট নিলাম। আই হোপ আপনারা দেখলেন, খুব সুন্দর, একদম বিচের পাশ দিয়ে রাস্তাগুলো, দারুণ, খালি রাস্তা। তো এই হচ্ছে রাস্তা টু বাসরা স্টার শিপরেক। দূরে আপনাকে গাড়ি পার্ক করতে হবে, মেন রোডে ভেতরে আনার অপশন নেই। এখানে এই সমস্ত মানুষজনের বাড়ি ঘর আছে। তো জাস্ট মাটির রাস্তা ধরে ফলো করুন, আপনি পৌঁছে যাবেন। সব জিনিস পড়ে শিপ কাটার, পুরো কেটে কেটে স্টোর করে রেখেছে। গ্যাস কাটার দিয়ে এখানে পড়ে আছে, এইদিকেও পুরো রিমেনিংস। যাই হোক, দিস ওয়াজ আ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আমি খুব এক্সাইটেড ছিলাম অ্যাকচুয়ালি এখানে এসে পরে একটা ড্রোন শট নেবো বলে। বেশ ভালো লাগতো ভিডিওতে যখন দেখতাম, শর্টসে। তো দিস ইজ দ্য আপডেট। আপনারা কেউ যদি এখানে আসছেন শিপরেক দেখার জন্য, আসবেন। তো চলে এসেছি আমরা পূর্ণাগর ফোর্ট। শহর থেকে, মানে রত্নাগিরি সিটি থেকে অলমোস্ট 25 কিলোমিটার মতো। তো আমরা পৌঁছে গেছি আজকে কাইন্ড অফ দিনের শেষ ডেস্টিনেশন বলা যেতে পারে, কাসেলি টেবল ভিউ পয়েন্ট। বেশ সুন্দর বিচটা, দেখেছো? বাটারফ্লাই বিচ মনে আছে গোয়াতে। বেশ নিচে বেশ কিছু সিঁড়ি আছে। নামতে অসুবিধা নেই, উঠতে চাপ আছে। তো আমরা চলে এসেছি আজকে দিনের লাস্ট ডেস্টিনেশন। এটা হচ্ছে গাওখাড়ি বিচ। সামনে খুব সুন্দর সানসেট হচ্ছে। ইচ্ছে ছিল অন্য একটা ওয়ারাঙ্গাই বিচ বলে একটা বিচ আছে, ওখানে যাওয়ার, বাট আনফর্চুনেটলি আর এতটা টাইম নেই। অলমোস্ট 50 মিনিট ওখানে পৌঁছাতে লাগবে। তো ডিনার করার পর আমাদের একটু এনার্জি বেড়ে গেছে দুজনেরই। তো ভাবলাম আর একটা জায়গা আছে এখানে রত্নাগিরিতেই, রত্নদুর্গা ফোর্ট। ছত্রপতি শিবাজি মহারাজের সব থেকে বড় স্ট্যাচু আছে এখানে। তো আমাদের আজকের রত্নাগিরি গণপতিপুলে তো আমরা দেখতে পেলাম না আনফর্চুনেটলি মন্দিরটা। যাই হোক, এত ভিড় ছিল। বাট আমাদের ওভারঅল রত্নাগিরির ডে ট্রিপ বা ডে সাইট সিইং কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো ওভারঅল? উই কভারড মেজরলি যতগুলো ছিল সবকটা আমাদের কভার হয়ে গেছে। ইয়েস, মেজর যত জায়গা আছে, আপনি যদি এবার প্রত্যেকটা বিচকে ধরেন তাহলে চাপ আছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আই থিঙ্ক মোস্টলি আমরা সব কিছুই কভার করে নিয়েছি। আজকে 26শে জানুয়ারি, তো সবাইকে 77th হ্যাপি রিপাবলিক ডে। যদিও আমি ভিডিওটা কবে পোস্ট করব জানি না, 26 তারিখ থেকে 15 দিন পরে না 1 মাস পরে, আই হ্যাভ নো ক্লু। বাট যাই হোক, রত্নাগিরিতে লাস্ট ডে ছিল। লাস্ট ডে বলতে কি আমরা বেরিয়ে পড়েছি টুয়ার্ডস গোয়া। এখান থেকে 5 ঘন্টার মতো ডিস্টেন্স দেখাচ্ছে।
বাট তার আগে কয়েকটা জায়গা যেগুলো কালকে দেখিনি সেগুলো প্ল্যান আছে দেখার। একটা বেশ ইউনিক, আই উড সে হেরিটেজ সর্ট অফ জায়গা, দ্যাট ইজ রুন্ধে পেট্রোগ্লিফস। তো হোয়াট ইজ দ্যাট পেট্রোগ্লিফস ইজ বেসিক্যালি নাথিং বাট আপনার কি বলবো, আর্থ সারফেসের ওপরে কার্ভিং করে পর বিভিন্ন রকমের শেপ ডিজাইনস আর কি। তো দ্যাট ইজ রুন্ধে পেট্রোগ্লিফস। এরকম অনেক প্ল্যাটো, এরকম অনেকই আছে অ্যাকচুয়ালি অল অ্যারাউন্ড রত্নাগিরি, যেটা আমি দেখছিলাম। তো আই ফাউন্ড ইট ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। তো লেটস সি, খুঁজে পাওয়া একটু চাপের ব্যাপার। যদি ঘাস বেরিয়ে যায়, সব কিছু জঙ্গলের মতো হয়ে যায় না, দেন ইট ইজ ডিফিকাল্ট টু লোকেট, বাট উইল গিভ ইট এ ট্রাই। Oh, this is one of experience. দুদিকে কিচ্ছু নাই, পুরো ফাঁকা মাঠ, ক্ষেত, জাস্ট আমরা দুজন। ও বাট আইডেন্টিফাই করা ইজ ডিফিকাল্ট এখানে। আমরা পৌঁছে তো গেছি, বাট আনফর্চুনেটলি আমি লোকেট করতে পারছি না ব্যাপারটাকে কোথায় আছে। এরকমই জায়গায় কোথাও আছে, বাট পুরো যেমন কি বলছিলাম ঘাসে ভরে গেছে। এখানে মানে রাস্তার পাশে পাশে আম গাছে একদম ভর্তি, আর পুরো গাছগুলোতে আস্তে আস্তে মুকুল চলে এসছে। কোয়েল ইজ লাইক, গরমকালে আসা যাবে নাকি এখান থেকে আম তোলার জন্য? আমি বললাম হ্যাঁ, ওটাই বাকি আছে। মানে বিভৎস রকমের আমের গাছ এখানে। তো আলফানসো আমের জন্য ইটস ফেমাস রত্নাগিরি। ওকে, তো এখন বাজছে দুপুর 2:13 হয়ে গেছে। পৌঁছানোর জন্য এখনও দেখাচ্ছে 130 কিলোমিটার ক্যান্ডোলেম, যেখানে আমাদের হোটেল আছে। মারাত্মক গরম হয়ে গেছে বাইরে। এখন টেম্পারেচার দেখাচ্ছে 35 ডিগ্রি বাইরে। বাপ রে বাপ। তো আমরা এখন আছি ন্যাশনাল হাইওয়ে 66-এ। দিস ইজ মুম্বাই গোয়া হাইওয়ে। ওকে, তো বেজে গেছে 5:50। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, ফ্রেশ ট্রেশ পুরো হয়ে গেছি। অনেকক্ষণই হয়ে গেছে পৌঁছানো, অ্যাকচুয়ালি 4:30 হবে। 4:30 নাগাদ আমরা হোটেলে পৌঁছেছি। হোটেলটার নাম হচ্ছে রিসর্ট দ্য লোহিয়াস, ক্যান্ডোলেম বিচের পাশে। নট দ্য বিচ ফ্রন্ট, বাট বিচ থেকে 10 মিনিট হবে ম্যাক্সিমাম হেঁটে পর। তো আমি এই জাস্ট হোটেলেরই ব্যালকনিতে এসে দাঁড়ালাম। এই হচ্ছে হোটেলটা, বেশ ভালো, খারাপ না। রাস্তার একদম মেন রোডের পাশেই, বেশ সুন্দর। দূরে এখানে এই যে মেন রোডটা। তো এগেইন সবাইকে ভেরি গুড মর্নিং। আজকে 27শে জানুয়ারি, আমাদের ট্রিপের লাস্ট দিন বলতে কি আজকে জাস্ট ট্রাভেলই আছে। উই উইল গো ব্যাক টু ব্যাঙ্গালোর। ঘড়িতে অলরেডি 8:15 হয়ে গেছে। আমি রেডি, কোয়েল গেছে রেডি হতে। তো একটা জাস্ট ছোট্ট মতো ব্রেক নিলাম। এখনও ভগবান মহাবীর ন্যাশনাল ফরেস্টেই আছি। এখানেই দাঁড়ালাম ছায়াতে গাছের নিচে, খুব বেশ ঠান্ডা ঠান্ডা আরাম লাগছে। ধারওয়ার এখনও 94 কিলোমিটার, 1-1.5 ঘন্টা মতো লাগবে। আর টোটাল ডিস্টেন্স এখনও 9 ঘন্টার ওপরেই আছে। জাস্ট কিছুক্ষণ একটা স্ট্রেচ ব্রেক নিয়েছি, বেশ ভালো লাগছে। তো ঘড়িতে বেজে গেছে 6:05। এই জাস্ট পেছনে টোল ক্রস করে চায়ের জন্য দাঁড়ালাম লাইন দিয়ে। চায়ের দোকান, চা খাবো, তারপর আবার এগোনো যাবে। আর বেশিক্ষণ নেই, আর 3 ঘন্টা 3.5 ঘন্টার মতনই রাস্তা বাকি আছে। ওকে,
তো ঘড়িতে বেজে গেছে 9টা বাজতে 10 মিনিট বাকি। আমরা অলমোস্ট ইন আওয়ার ফাইনাল ল্যাগ, ডিনার জাস্ট কমপ্লিট করলাম। পৌঁছাতে আর 1 ঘন্টা 20 মিনিট বাকি, ডিস্টেন্স 52 কিলোমিটার। আমরা সেই স্যাটেলাইট রিং রোডেই আছি যেখান থেকে আমি ব্লগ শুরু করেছিলাম যেদিন আমরা যাচ্ছিলাম রত্নাগিরি লাস্ট ফ্রাইডে। তো যাই হোক, আই হোপ আপনাদের এই পুরো ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ ইট আ লাইক, ডু শেয়ার, সাবস্ক্রাইব। ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে কিছুদিনের মধ্যেই। প্ল্যান করব কোথাও আবার একটা নতুন জার্নি। টিল দেন, টেক কেয়ার, গুড বাই অ্যান্ড বাই।